পাগল সব ভেঙে গেছে। তো এবারে পড়ছে, তো আমি তো রিক্সের উপর এখানে রান্না করতে হবে আজকে। পাহাড় পরে ভেঙে যাওয়ার কারণে আমরা কোনো কিছুই বার করতে পারি না। টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে বন্যার পাশাপাশি ব্যাপক পাহাড় ধস দেখা দিয়েছে। পাহাড়ি নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। খোলা হয়েছে 100টি আশ্রয় কেন্দ্র। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারায় ভোর রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ মাটি সরিয়ে 4 ঘন্টার পর সড়ক যোগাযোগ সচল করে। এদিকে পাহাড় ধসে খাগড়াছড়ি শহরের শালবাগান, হরিনাথ পাড়া গ্যাপ, রসুলপুর ও মেহেদিবাগ বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ধরনের হতাহত না হলেও সম্পদের ক্ষতি হয়েছে। অপরদিকে দীঘিনালার কবাখালী ও মেরুং এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির সাজেক ও লঙ্গুদুর সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খাগড়াছড়ি শহরে শালবাগানে পাহাড় ধসে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসের কারণে আমরা প্রতি বছরই আতঙ্কিত থাকি। যদি আমাদের রিটার্নিং ওয়ালের ব্যবস্থা করতো তাহলে হয়তো আমরা আতঙ্ক থেকে রক্ষা পাই। বৃষ্টি হয়ে এই পাহাড় ধসে পড়ে গেছে, ওয়াল ফাটি গেছে এবং আমাদের খুব ক্ষতি হইতেছে। পাগল সব ভেঙে গেছে। তো এবারে পড়ছে, তো আমি তো রিক্সের উপর এখানে রান্না করতে হবে আজকে। আমাদের এখানে ঘর ছিল, মাটির ঘর ছিল। তারপর পাহাড় পরে ভেঙে যাওয়ার কারণে আমরা কোনো কিছুই বার করতে পারি না, বুঝছেন। তারপর এখানে আমরা আপাতত কিস্তি তুলে তারপর অনেক কষ্টে এই ঘরটা দিয়েছি। খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং চলছে। ভোর 6টার দিকে জেলা শহরের মুসলিম পাড়ার একাংশ, মিলনপুর, কল্যাণপুর, মেহেদিবাগ উত্তর ও দক্ষিণ গঞ্জপাড়া, শান্তিনগর ও বাঙ্গালকাটির একাংশ এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। লোকজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, পৌর এলাকায় 15টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত ও পানিবন্দী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসার জন্য মাইকিং চলমান রয়েছে। এই অতিবর্ষণের কারণে শুধু 2-3টা ওয়ার্ড নয়, আমার সবগুলো ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৎমধ্যে 3 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড সবচাইতে জলাবদ্ধতার কারণে সরকারের কাছে আমাদের প্রথম কথা হচ্ছে যে তাদেরকে নিরাপদ জায়গায়, যেখানে খাস জায়গা আছে ওখানে নিয়ে তাদেরকে বসানো হোক, নচেত এই পাহাড়গুলো কেটে সমান করে তাদেরকে বসবাস করা হোক। কারণ আপনারা জানেন, একসময় তাদের জীবনের নিরাপত্তার জন্যই তাদেরকে এই শালবন এবং কুমিল্লা টিলায় তাদেরকে নিয়ে আসা হয়েছিল। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, পুরো জেলায় 100টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই সময় পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রদেশের জীবনের মূল্য অনেক বেশি, তো আমরা এটা তাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা চালাচ্ছি, যাতে করে তারা আর কি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। এছাড়াও আমরা গতকালের মিটিংয়ে একটা বিষয়ে আমরা আলোচনা করেছি, যদি কোনো অবৈধ সংযোগ কেউ নিয়ে থাকি, বিশেষ করে বিদ্যুৎ পানির ক্ষেত্রে, আমরা সেটা সংযোগে বিচ্ছিন্ন একটা পরিকল্পনা নিয়েছি। আর এদিকে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটক কেন্দ্রে 7 শতাধিক পর্যটক আটকে পড়ার খবর পাওয়া গেছে। জানা যায়, সাজেকের বাঘাইহাট সড়কের মাচালং ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় সোমবার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়া প্রায় 7 শতাধিক পর্যটক আটকে পড়ে। সাজেক কটেজ মালিক সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মতিজয় ত্রিপুরা জানান, সোমবার প্রায় ছোট বড় 125টি গাড়ি সাজেকে এসেছে। বাঘাইহাটের সড়ক ও মাচালং ব্রিজ পানিতে তলিয়ে যায়। এতে সাজেকে আসা প্রায় 700 পর্যটক আটকা পড়েন।